হাই, সিম্পল মাইন্ডফুল মোমেন্টসের চ্যানেলে আমি সুদেষ্ণা, তোমাদের আরও একবার ওয়েলকাম। শনিবারের দুপুর, গোগলকে দেখো স্নান করিয়ে রেডি করে খাওয়াচ্ছি। এর মধ্যে তার বায়না, সে খাওয়া দাওয়া করবে না। তার হঠাৎ মন হয়েছে সে একটা ঝুলঝাড়ু নেবে এবং ঘর ঝাড়বে, ক্রমশ সেটাই বলে যাচ্ছে। তাই এখন বিকেল 4:05, ব্লগটা আবার এখন শ্যুট করছি। একটু দুপুরবেলা রেস্ট নিয়েছিলাম। গোগল সেভাবে ঘুমায়নি, ওর ঠাম্মার সাথে খেলছিল, কারণ তার আগে ওর ঘুম হয়ে গেছে। তো এখন একটু গোগলকে নিয়ে একটু বেরোচ্ছি সামনাসামনি। লেকে এসেছি আমরা, খুব মজা হচ্ছে তার। এরপরে যাব ওই জায়গাটা স্লিপ সুইং আছে, ওই জায়গাটা একটু যাব, ওকে একটু দোল খাওয়াবো। বিজি এইসব করতে। জানো তো, আমি যখন ছোট ছিলাম, বাবা আমাদেরকে নিয়ে ছুটির দিনে এইভাবে পার্কে নিয়ে যেত, আর সেই আনন্দে আমি আর আমার বোন আত্মহারা। আজকে গুগলকে দেখে সেই ছোটোবেলাকার কথা খুব মনে পড়ছিল, ও খুব আনন্দ করছিল। রবীন্দ্র সরোবর লেকটা বিশাল বড় লেক, তো স্পিসিস গাছের সবার নাম দেওয়া আছে। একটা আলাদাই প্রকৃতির মধ্যে একটা শান্তি, খুব ভালো লাগে। আগে রোজ আমি আর গোগলের বাবা হাঁটতে আসতাম, এভরিডে মোটামুটি চেষ্টা করতাম ভোরবেলা মর্নিং ওয়াক করার। অনেকক্ষণ ঘোরাঘুরি হলো, গোগলও আজকে বেশ এনজয় করলো, নিজের মনে নিজের তালে হাঁটছে, নিজের তালে খেলা করছে। সন্ধে হয়ে গেছে, সব লাইটস জ্বলছে। ঘোরাঘুরির শেষে গোলপার্কের ইয়াম ইয়াম বাকেট নামক একটা রেস্টুরেন্টে এসেছিলাম। অর্ডার করেছিলাম ক্লাসিক কোরিয়ান চিকেন বার্গার আর 1 প্লেট চিকেন মোমো। খেতে সত্যিই খুব ভালো ছিল আর খুব ফ্রেশ ছিল। গোগলও একটু একটু করে চাইছিল খেতে, যদিও ওকে বাইরের খাওয়া সেভাবে কিছু দিই না, জাস্ট টেস্ট করছিল। একটা ছোট করে রেস্টুরেন্টের রিভিউ দিলাম, ভালো লাগলে কমেন্ট করো, একটা লাইক দিতে ভুলো না।